राधे राधे बंधुरा नमस्कार सकलके गोपाल सोना रान्नाघर चैनेले नतून एकटी पर्वे आपनादेर सकलके जानाई स्वागत। आशा करछि आपनारा प्रत्येकेई खूब भालो आछेन और आमराओ राधारानी एबं गोपाल सोनार अपार करुणाते खूबই ভালো আছি। তো আজকে চলে এসেছে একটা দারুণ স্বাদের নিরামিষ সবজি নিয়ে। এরকম সবজি হয়তো বা এর আগে কখনো না খেয়েছেন না কখনো হয়তো বা অনেকে দেখেছেন। সত্যি কথা বলতে অনেকে তৈরি করতে জানলেও এইরকম ফ্লেভারে কখনোই স্বাদ আসেনি। তো আজকে আমি যে সবজিটা তৈরি করেছি এটি রুটি লুচি পরোটা সবকিছুর সাথে জাস্ট জমে যাবে এবং একবার খেলে কিন্তু এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, মানে এতটাই সুন্দর হয়। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে অমৃত স্বাদের এই নিরামিষ সবজি আমি আজকে তৈরি করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন এবং বিশেষ কিছু সিক্রেট উপকরণের মধ্যে ব্যবহার করেছি, যেই জন্য কিন্তু স্বাদটা ভীষণই সুন্দর হয়েছিল। তো চলুন চটপট কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব, আপনারা পাশে থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ সবজিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলু। তো দেখুন এখানটায় কিন্তু আমি ছোট ছোট করে আলু বানিয়ে নিয়েছি পরিমাণ মতো, তবে আপনারা পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আলুর পরিমাণটা। তো এরকম ডুমো ডুমো সাইজ করে বানিয়ে নিয়েছি। এছাড়া আর যে বিশেষ উপকরণটি লাগবে সেটি হচ্ছে ছোলা এবং বাদাম। তো বন্ধুরা দেখুন এখানটায় আমি ছোলার বাদামটাকে কিন্তু বেশ ভালোভাবে মোটামুটি সেদ্ধ করে জল ছেঁকে তুলে নিয়েছি। এছাড়া বন্ধুরা এখানটা মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমি পাকা টমেটো। একটা টমেটোকে খুব সুন্দরভাবে ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং দুটো পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কার স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। এই সবজিটায় খুব বেশি একটা ঝাল দেওয়া যাবে না, তবে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসবে না। এবং শুকনো মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি এখানটা আমি 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, 1 চামচ পরিমাণ গোটা ধনে, গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এবং 1 চামচ পরিমাণ মৌরি। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক। তো দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো রিফাইন অয়েল এবং সেই সাথে দিয়ে দিয়েছি আজকের এই সবজির ফোড়ন। তো ফোড়নের ক্লিপটা মিস্টেক হয়ে গেছে, আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে এবং 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। তো এর মধ্যে মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে সবজির স্বাদটা ভালো হবে। এবং দিয়ে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফোড়ন। তো যাই হোক দেখুন এদিকে ফোড়নটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি যে আলুগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এই ফোড়নের উপর দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের একটু কম পরিমাণে নুন এবং সেই সাথে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুটাকে ভাজলে খুবই সুন্দর একটা কালার হয় এবং আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো যাই হোক এবারে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এবারে আলুটা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হিং ফোড়ন। হিং দিলে কিন্তু যে কোনো নিরামিষ সবজির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবং খেতেও কিন্তু অপূর্ব লাগে। আর সেই সাথে দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে 1 চিমটি পরিমাণ কাসুরি মেথি। তো এইবারে সমস্ত উপকরণ দিয়ে আর একটুখানি আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে আলুটা কিন্তু আমার বেশ মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট মশলা। তো এই পেস্ট মশলার মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি এবং গোটা গরম মশলা। তো এই উপকরণগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট মশলাটা দেখুন দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে কিন্তু আলুর সাথে মশলাটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলার সাথে আলুটা বেশ মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে এসছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু শুকনো মশলার উপকরণ। এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1 চিমটি পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। তো এইবার এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে। এবারে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি আলুটাকে আবারও ভেজে নেব। তো বন্ধুরা এইবার এই শুকনো মশলার উপকরণটাকেও কিন্তু আমি আলুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং একটু খুব ভালোভাবে ভেজে নেব। জানেন তো এই সবজিটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে রেডি হয়ে যায় এবং এই সবজিটা রয়েছে কিন্তু খুবই প্রোটিনে ভরপুর, ভীষণই স্বাস্থ্যকর। মানে ছোলা রয়েছে, বাদাম রয়েছে, তো খেতেও যেমন সুন্দর লাগে তেমনি বানানোও কিন্তু খুবই সহজ। আর রুটি লুচি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক দেখুন আলুটাকে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল খুবই অল্প পরিমাণে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আলুটাকে আর অল্প কিছুটা পরিমাণে ভেজে নেব। তো বন্ধুরা আজকের এই সবজিটা কিন্তু খুবই অল্প তেলে এবং অল্প মশলাতে কিন্তু আমি তৈরি করছি, ভীষণই সুন্দর হয়, একবার অবশ্যই তৈরি করবেন। তো দেখুন এদিকে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি যে ছোলা এবং বাদামটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা ছোলা এবং বাদামটা কিন্তু দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব।
বন্ধুরা, রাতের ডিনারের জন্য কিন্তু একটা বেস্ট রেসিপি, খুবই অল্প সময়ে রেডি হয়ে যাবে। আপনারা রুটি, লুচি, পরোটা যেটাই মন চাইবে তার সাথে খেতে পারেন, অপূর্ব অমৃতের মতো লাগে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু ছোলা, বাদাম, আলু প্রত্যেকটাই কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সবজির মধ্যে জল। তো এখানটায় আমি নর্মাল জলেরই ব্যবহার করছি, আপনারা চাইলে ঈষৎ উষ্ণ কুসুম গরম জলও দিতে পারেন। তো বন্ধুরা, এখানটায় কিন্তু আমি মাঝারি পরিমাণে জল দিয়ে দেবো, মানে খুব বেশি একটা নয়, খুব একটা কম নয়। এই সবজিটা কিন্তু খুব একেবারে শুকনো শুকনো করলেও ভালো লাগবে না, আবার খুব বেশি একটা রস থাকলেও ভালো লাগবে না, মানে মাঝামাঝি রাখতে হবে। তো যাই হোক, দেখুন এখানটায় কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবারে 5 মিনিট মতো ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের সবজি। তো বন্ধুরা দেখুন, এদিকে সবজিটা তো ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। তো বন্ধুরা, এই সবজিটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে, তো সেই জন্য কিন্তু এখানটায় চিনির পরিমাণটা হালকা একটু বেশি দিয়েছি। তবে আপনাদের যদি অপছন্দ হয় তবে কিন্তু স্কিপ করে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর আমরা সাধারণত সবজিতে চিনির ব্যবহারটা এই কারণেই করি, যাতে করে স্বাদের ভারসাম্যটা ঠিকঠাক থাকে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আলু, বাদাম, ছোলা সবই খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সবজি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ছোলা বাদামের সবজি। খুবই অল্প তেল মশলায় চটপট রাতের ডিনারের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আপনারাই দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা না বেশি সুন্দর হয়েছে, অদ্ভুত সুন্দর একটা স্মেল ছাড়ছে এবং খেতে কিন্তু অমৃতের থেকেও বেশি সুন্দর হয়েছিল। রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একটা বেস্ট রেসিপি। তবে আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবং খুবই অল্প সময় বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি প্রত্যেকেই খুব প্রশংসা করবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর সেই সাথে আপনারা যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারা এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি শিখতে পারে এবং বাড়ির সকলকে খাওয়াতে পারে, যে কোনো পূজা পার্বণেও তৈরি করে নিতে পারবেন। তো আজ এখানে ভিডিওটা সমাপ্ত করব। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে। তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।